বিশ্বকে বদলে দেওয়া 5 কমিউনিস্ট নেতা। 1900 শতক জুড়ে ছিল এদের আধিপত্য। পুরো পৃথিবীর বিরুদ্ধে একা লড়ে ওনারা বিজয়ী হয়েছে। বিশ্ব যখন পুঁজিবাদের উপর ভিত্তি করে প্রতিটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা প্রবর্তন করছে এবং দুর্দান্ত প্রতাপের সাথে পুঁজিবাদকে মহান করার চেষ্টা করছে, তখনই এই 5 কমিউনিস্ট নেতা দেখিয়ে দেন পুঁজিবাদ মানব সভ্যতার শেষ ধাপ নয়, পুঁজিবাদের পরের ধাপ সমাজতন্ত্র। চলুন দেখে নিই সভ্যতা বিকাশের ইতিহাসে এই 5 নেতার কখন এবং কি কি অবদান। ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ। রাজনৈতিক নাম ভ্লাদিমির লেনিন। জন্ম 1870 সাল। রাশিয়ান এই নেতা কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলসের দার্শনিক মতবাদে অনুপ্রাণিত হন। তিনি প্রথমে রাশিয়ার শ্রমিক আন্দোলনে যোগ দেন। তার বড় ভাই আলেকজান্ডার ইলিয়ানভ রাশিয়ার জার সরকারকে উৎখাতের আন্দোলনে গ্রেপ্তার হন এবং তাকে ফাঁসি দেওয়া হয়। শ্রমিক আন্দোলন থেকে লেনিন কমিউনিস্ট পার্টি গঠন করে, যা বলশেভিক পার্টি নামে পরিচিত। বলশেভিক নামকরণে আলাদা ইতিহাস আছে, সেইটা অন্য ভিডিওতে বলবো। লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি 1917 সালে রাশিয়ার রাজতন্ত্র জার সরকারকে উৎখাত করে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে। এই ক্ষমতা দখলের প্রক্রিয়ার নাম রুশ বিপ্লব। এর মাধ্যমে পৃথিবীতে কার্ল মার্কসের তত্ত্ব বাস্তবে রূপ নেয়। পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয় এবং কমিউনিস্টদের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর পক্ষের শাসন প্রতিষ্ঠা হয়। গঠিত হয় সোভিয়েত রাষ্ট্র। একটি পশ্চাৎপদ সমাজ ব্যবস্থা দ্রুত অগ্রসর হতে থাকে। লেনিন খুব বেশি দিন রাশিয়া শাসন করতে পারেনি। 1924 সালে তার মৃত্যু হয়। তার আগে 1922 সালে লেনিনের উত্তরসূরি আর এক কমিউনিস্ট নেতা জোসেফ স্টালিন পার্টি ও রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে। লেনিনের মূল কৃতিত্ব রাশিয়ায় বিপ্লব সংগঠিত করা এবং কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় নিয়ে আসা। এই জন্য তাকে জেল খাটতে হয়েছে, সাইবেরিয়ায় নির্বাসিত জীবন কাটাতে হয়েছে, জারের অনুচর আততায়ীর হাতে গুলিবিদ্ধ হতে হয়েছে। লেনিনের লেখা অনেক বই বর্তমান কমিউনিস্টরা অনুসরণ করে থাকে। রাষ্ট্র ও বিপ্লব নামে বইটি তার মধ্যে সেরা বই। রুশ বিপ্লবের উপর লিখিত উপন্যাস মা লিখে মাক্সিম গোর্কি পৃথিবী বিখ্যাত হয়েছে। রুশ বিপ্লবের পর মার্ক্সবাদ বর্ধিত হয়ে মার্ক্সবাদ লেনিনবাদে রূপান্তরিত হয়। বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়ার উদ্ভব ঘটে রুশ বিপ্লবের পর, যে কারণে রুশ বিপ্লবকে সভ্যতার টার্নিং পয়েন্ট হিসাবে অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে দীর্ঘ 50 বছর ঠান্ডা যুদ্ধ চলে। সেই সাথে অস্ত্র ও মহাকাশ জয়ের প্রতিযোগিতা চলে। বর্তমান রাশিয়া হচ্ছে লেনিনের নেতৃত্বের রুশ বিপ্লবের ফসল। জোসেফ ভিসারিওনভিচ স্টালিন, সংক্ষেপে জোসেফ স্টালিন। জন্ম 1978 সাল। লেনিনের উত্তরসূরি ও বিশ্বস্ত সহযোগী। রুশ বিপ্লব পূর্ববর্তী সময়ে বলশেভিক পার্টিকে সংগঠিত ও পার্টির সামরিক কার্যক্রমের দায়িত্বে ছিলেন। কথিত আছে, তৎকালীন রাশিয়ার কোনো কারাগারই তাকে বন্দী করে রাখতে পারেনি। বিপ্লবের পূর্বে স্টালিন জার সরকারের কারাগার থেকে মোট 6 বার পালিয়েছেন। 1922 সালে স্টালিন রুশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। স্টালিনের শাসনামলে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ মোকাবেলা করে। রাশিয়া মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু যুদ্ধে হিটলার মূলত স্টালিনের কাছে পরাজয় বরণ করে। স্টালিনের দুর্দান্ত এবং দুর্ধর্ষ রণকৌশলের কাছে হিটলার টিকে থাকতে পারেনি। স্টালিন 1939 সালে প্রথমে হিটলারের সাথে শান্তি চুক্তি করে। তার লক্ষ্য ছিল হিটলারের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের জন্য সময় নেওয়া। এই শান্তি চুক্তির জন্য তখন স্টালিনকে পুরো বিশ্ব নিন্দা জানিয়েছিল। 1942 সালে হিটলারের সাথে শান্তি চুক্তি ভেঙে যায়। হিটলার শেষ পর্যন্ত রাশিয়া আক্রমণ করে। প্রথমে স্টালিন কোনো প্রতিরোধ গড়ে তোলেনি। স্টালিন অপেক্ষা করছিল প্রচণ্ড তুষারপাতের জন্য। হিটলার অগ্রসর হতে হতে এমন জায়গায় চলে আসে যেখান থেকে মস্কোর দূরত্ব মাত্র 95 কিলোমিটার। ঠিক তখনই প্রচণ্ড তুষারপাত শুরু হয়। স্টালিন আগে থেকে তৈরি রাখা তার লাল ফৌজকে আক্রমণের দায়িত্ব দেয়। বিরূপ আবহাওয়ায় লাল ফৌজের আক্রমণে হিটলার পিছু হটতে থাকে। সেই পিছু হটা আর থামেনি। স্টালিন অগ্রসর হতে হতে পূর্ব ইউরোপের পোল্যান্ড, যুগোস্লাভিয়া, চেকোস্লোভিয়া, রোমানিয়া, আলবেনিয়া হয়ে জার্মান পর্যন্ত চলে যায়। হিটলার পরাজিত হয়। ইতিহাসে রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন সমন্বয়ে তৈরি মিত্রবাহিনীর কৃতিত্ব লেখা থাকলেও বাস্তবে হিটলার পরাজিত হয় স্টালিনের কাছে।
বিশ্ব সভ্যতার ইতিহাসের গতিপথ বদলে দেওয়া আর এক মহানায়কের নাম জোসেফ স্টালিন। 1953 সালে এই কমিউনিস্ট নেতা মৃত্যুবরণ করে। মানব সভ্যতার ইতিহাস বদলে দেওয়া আর এক মহানায়ক মাও সেতুং, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। 1893 সালে জন্ম। মাও সেতুং ছিলেন পিকিং ইউনিভার্সিটির একজন লাইব্রেরিয়ান। 1911 থেকে 1919 সাল পর্যন্ত চীন ছিল রাজনীতিতে উত্তাল একটি সময়। সেই সময় মাও সেতুং মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে চীনা কমিউনিস্ট পার্টি গঠন করেন। 1836 সালে চীনা কমিউনিস্ট পার্টি ব্যাপক আক্রমণের শিকার হয়। মাও সেতুং প্রায় 8,000 কিলোমিটার লংমার্চ করে দক্ষিণ থেকে উত্তরে সরে যায়। 1935 সালে জাপান চীন আক্রমণ করে। চীন তখন তিনটি অঞ্চলে বিভক্ত হয়: কমিউনিস্টদের অঞ্চল, ন্যাশনালিস্টদের অঞ্চল ও জাপানি অঞ্চল। মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টি ও ন্যাশনালিস্টরা জাপানের সাথে ব্যাপক যুদ্ধে লিপ্ত হয়। 1945 সালে জাপান পরাজিত হলে ন্যাশনালিস্টরা মার্কিনের সহায়তায় সরকার গঠন করে। 1946 সালে চীনে গৃহযুদ্ধ শুরু হয়। মূলত কমিউনিস্ট ও ন্যাশনালিস্টদের মধ্যে যুদ্ধ শুরু হয়। চীনা কমিউনিস্ট পার্টির গেরিলা আক্রমণে ন্যাশনালিস্ট পার্টি তাদের সরকারকে চীন থেকে তাইওয়ানে স্থানান্তরিত করতে বাধ্য হয়। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জনবিপ্লব সম্পন্ন হয়। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি তাদের একক শাসন ব্যবস্থা প্রবর্তন করে। 1911 সালের আগে প্রায় 200 বছর চীন ছিল অন্ধকার যুগে। আঞ্চলিক দ্বন্দ্ব ও আফিমের নেশায় বুঁদ হয়েছিল চীনা সমাজ। মাও সেতুং সেই অন্ধকার জগতের চীনাবাসীকে জাগিয়ে তুলে চীনকে উপহার দেয় একটি উন্নত সমাজ ও আধুনিক রাষ্ট্র। তার এই প্রতিফলন আজকের এই চীন, বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক রাষ্ট্র, বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি, বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি সম্পন্ন আজকের এই চীন মাও সেতুংয়ের অবদান। মাও সেতুং টেনে তুলেছে বিশ্বের 1/4 মানুষ নিয়ে গঠিত একটি পশ্চাৎপদ সমাজকে। গড়ে দিয়েছে আধুনিক চীনের ভিত্তি, বদলে দিয়েছে মানব সভ্যতার ইতিহাস। ফিদেল কাস্ত্রো, যিনি কাস্ত্রো নামেই সারা বিশ্বে পরিচিত, আমেরিকার মূল ভূখণ্ড থেকে মাত্র 300 কিলোমিটার দূরের একটি দ্বীপ দেশ কিউবা। সেখানেই জন্ম ও মৃত্যুবরণ করেন। আমেরিকার সমর্থক প্রবল পরাক্রমশালী বাতিস্তা সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়াকে কিউবা বিপ্লব নামে অভিহিত করা হয়। ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি 1959 সালে একটি সশস্ত্র গণবিপ্লবের মাধ্যমে বাতিস্তা সরকারকে পরাজিত করে। 19 শতক জুড়ে যে সমস্ত নতুন রাষ্ট্রীয় ব্যবস্থার উত্থান ঘটে, কিউবা তার অন্যতম। নিকটবর্তী আমেরিকা যাকে স্পর্শও করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার আধিপত্যকে সর্বপ্রথম বৃদ্ধাঙ্গুলি দেখায় ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি কিউবায় ক্ষমতা দখলের পর বিশ্বব্যাপী সশস্ত্র কমিউনিস্ট আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে গোটা ল্যাটিন আমেরিকায় দীর্ঘদিনের মার্কিন আধিপত্যের অবসান ঘটে। আমেরিকা বাধ্য হয় কমিউনিস্টদের সাথে আপোস করতে। কিউবার এই নেতা আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ করে এবং বিশ্বব্যাপী সশস্ত্র কমিউনিস্ট আন্দোলনের নেতা বনে যায়। 90 দশক পর্যন্ত পৃথিবীর অনেক দেশে কিউবান স্টাইলে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা চলে। 60 ও 70-এর দশকে মার্কিন আধিপত্য বিরোধী আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এভাবে এই কিউবান নেতা ফিদেল কাস্ত্রো মার্কিন বিরোধী বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি পায়। এই কারণে বলা হয়ে থাকে যে কিউবায় বিপ্লব না হলে হয়তো আমেরিকা আরও একটি হিটলারের জার্মান তৈরি হতো। ফিদেল কাস্ত্রো হচ্ছে মার্কিন আধিপত্য ঠেকিয়ে দেওয়া আর এক মহানায়ক। হো চি মিন, ভিয়েতনামের মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট নেতা। তার জন্মসাল 1890 বলা হলেও আদতে তার জন্মসাল ও জন্মস্থানের প্রকৃত সত্য পরিষ্কার নয়। ভিয়েতনামের সরকারি নথিতেই 2-3 রকমের তথ্য আছে। এর মূল কারণ হচ্ছে তিনি ছিলেন বিখ্যাত ভিয়েতনাম যুদ্ধের একজন গেরিলা নেতা। 1945 সালে কমিউনিস্টদের নেতৃত্বে ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। ফরাসিরা ভিয়েতনাম আক্রমণ করলে ভিয়েতনাম পিপলস পার্টি ফরাসিদের সাথে দীর্ঘ সময় যুদ্ধ করে। 1954 সালে ফরাসিরা ভিয়েতনাম ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ বছরের যুদ্ধে ভিয়েতনাম পিপলস আর্মি বিশ্বের অন্যতম গেরিলা যুদ্ধের কৌশল রপ্ত করে। 1966 সালে আমেরিকা ভিয়েতনাম আক্রমণ করে।
আক্রমণের পরই আমেরিকান সৈন্যরা ভিয়েতনামে ভয়াবহ গেরিলা হামলার শিকার হয়। 1969 সালে হো চি মিন মৃত্যুবরণ করে। তার প্রতিষ্ঠা কমিউনিস্ট পার্টির সামরিক শাখা পিপলস আর্মি মার্কিন বিরোধী গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। পিপলস আর্মির ভয়াবহ গেরিলা আক্রমণে প্রচুর মার্কিন সৈন্য নিহত হয়। ভিয়েতনামে আমেরিকান আক্রমণের কারণে সারা বিশ্বে মার্কিন বিরোধী বিক্ষোভ শুরু হয়। খোদ আমেরিকায় কয়েক লাখ লোকের বিক্ষোভ সমাবেশ হয় এবং ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহারের সরকারকে চাপ দেয়। অতঃপর 1975 সালে আমেরিকা ভিয়েতনাম থেকে সকল সৈন্য প্রত্যাহার করে। বলতে গেলে আমেরিকা ভিয়েতনামের পিপলস আর্মির কাছে পরাজিত হয়। বিশ্বব্যাপী আমেরিকার আধিপত্য ভিয়েতনামের পরাজিত হলে আমেরিকা নিজেদের লাগাম টেনে ধরে ভিয়েতনাম পিপলস আর্মির গেরিলা আক্রমণের কৌশল বিশ্বের অনেক দেশের সেনাবাহিনী কমান্ডো শিক্ষায় কাজে লাগাচ্ছে। হো চি মিন এই কারণে বিশ্বের অন্যতম কমিউনিস্ট নেতা। আমেরিকা তখন পরাজিত না হলে মার্কিন আধিপত্যের কারণে আসিয়ানভুক্ত দেশগুলোতে মার্কিন ঘাঁটির অস্তিত্ব থাকত। এর ফলে চীনের বিকাশ বন্ধ হয়ে যেত। চীনের বিকাশ বিশ্ব রাজনীতিতে অন্যতম টার্নিং পয়েন্ট, যা ভিয়েতনামে আমেরিকার পরাজয়ে ভিতর দিয়ে তৈরি হয়েছে।